And Home Minister reports to Prime Minister. He should resign. ভারতের রাজনীতি এখন উত্তপ্ত দেশটির ছাত্র ও তরুণদের আন্দোলন নিয়ে। ককরোচ জনতা পার্টি শুরু করা অরাজনৈতিক আন্দোলন এখন রূপ নিয়েছে বড় রাজনৈতিক আন্দোলনে। শিক্ষার্থীদের কাতারে সামিল হয়েছেন দেশটির রাজনৈতিক নেতারাও। দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা দিয়েছেন পদত্যাগ করতেই হবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। গত সোমবারে দেশটির সংসদ অভিমুখে মার্চ করার সিদ্ধান্ত নেয় ককরোচ জনতা পার্টি। ছাত্র যুবাদের এই মার্চে যোগ দেন হাজারো শিক্ষার্থী। তবে মাঝপথে তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় পুলিশ। লাঠিচার্জ ও গ্রেপ্তারের হিড়িক পড়ে যায়, অন্তত শতাধিক শিক্ষার্থীকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। কাঁদুনি গ্যাস ও লাঠিচার্জের ফলে অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। এদিকে সোমবারের ঘটনার পর মঙ্গলবার সকালেও দিল্লির রাজপথ ছাড়েননি ছাত্ররা। যন্তর মন্তরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এই আন্দোলনে ছাত্রদের অভিযোগ রয়েছে তাদের সংসদ অভিযান কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ করেছে পুলিশ। বিষয়টি জাতীয় ইস্যু হিসেবে দাঁড়িয়ে গেলে সামিল হন রাজনৈতিক নেতারাও। রাহুল গান্ধী জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সংসদে বিতর্কের অনুমতি চাওয়া হয়। তবে দেশটির স্পিকার বলেছেন, এ বিষয়ে বিতর্ক করতে হলে অনুমতি নিতে হবে সরকারের কাছ থেকে। मतलब आप समझिए, Speaker is telling us that to debate in Parliament, he has to take permission from the government. সোমবারের ঘটনায় শিক্ষার্থীদের ওপর আঘাতের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে মার্চ শুরু করে ভারতের বিরোধী দলীয় নেতারা। এ সময় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংস হামলার জবাবদিহি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উদ্দেশ্যে তারা মিছিল করছেন। সরকার এই ঘটনার কোনো দায় স্বীকার করতে চায় না, এমনকি বিষয়টি নিয়ে সংসদে আলোচনাতেও তারা আগ্রহী নয়। ভারতের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। But Dharmendra Pradhan hasn't beaten up the students. Home Minister has. He should resign. And Home Minister reports to Prime Minister. He should resign. What is going on? এদিকে নরেন্দ্র মোদীকে স্বৈরশাসক দাবি করে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, এই দেশটা নরেন্দ্র মোদীর বাবার নয়। मैं मोदी जी को कहना चाहता हूं, ये देश आपके पिताजी का नहीं है। ये देश 140 करोड़ लोगों का है। धमकी देना बंद करो, इस तरह की धमकियां देना बंद करो, नहीं तो ये देश के लोग आपको ऐसा मजा चखाएंगे कि इतिहास याद रखेगा कि क्या हश्र हुआ था एक तानाशाह का इस देश के अंदर। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেছেন, পদত্যাগ করলে বের হয়ে আসবে বহু রহস্য। এজন্যই একজন মন্ত্রীকেও পদত্যাগ করাতে চাইছে না বিজেপি। क्योंकि वो जानते हैं अगर इस्तीफा दे दिया तो दबे हुए राज भी वो न खोल दें। इसलिए भारतीय जनता पार्टी अपने किसी संगी साथी मंत्री पर दबाव नहीं बना पा रहे। আন্দোলন করা ছাত্রদের মূল অভিযোগ, সম্প্রতি অনুষ্ঠিত নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এই কারণে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। তবে দেশটির সরকার এখন পর্যন্ত ওই মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খোলেনি। তবে সরকারের তরফ থেকে ছাত্রদের সাথে বসা হয়। এদিকে অভিযোগ উঠেছে, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে রাস্তায় আন্দোলনরত ছাত্রদের সংসদভিমুখী মিছিলে অতিরিক্ত বল প্রয়োগ করে পুলিশ। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো শুধু সরকারের নয়, জাতীয় দায়িত্ব। শেখ সাদি, মানব জমিন।